আজকে আমি বানিয়ে দেখাবো ধাবা স্টাইল পনির দো পেঁয়াজা। এটি নান, রুটি, পরোটা এইসবের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আসুন দেখিনি পনির দো পেঁয়াজা বানাতে কি কি লাগছে। এখানে আমি পনিরগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, চৌকো করে কাটা ক্যাপসিকাম, রিফাইন্ড অয়েল, টমেটো পিউরি, ধনে পাতা কুচি, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোটা জিরে, নুন, টক দই, আদা রসুন বাটা, কড়াইশুঁটি, কসুরি মেথি আর টুকরো করে কাটা পেঁয়াজ লাগছে। আমি প্রথমে ফ্রাইং প্যান গরম করে তাতে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। পনির ভাজার মতন তেল দিয়েছি। এবার আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করুন, তাহলে আমার সব রকম রান্না যেরকম পরপর আসতে থাকবে আপনারা তা দেখতে পারবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পনিরগুলো হালকা করে আমি ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। রিফাইন্ড অয়েল আর একটু দিয়ে আমি এখানে জিরে ফোড়ন দিলাম। গোটা জিরে ফোড়ন দিয়েছি হাফ চা চামচ। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আমি পেঁয়াজের নুনটা দিয়ে দিলাম। এবার এখানে যেহেতু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভাজতেও সুবিধা হয়, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। এবং যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা থাকছে ততক্ষণ আমি কষে নেব। এবার আমি হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ এবং ধনে জিরে গুঁড়ো 1 চা চামচ দিয়ে আমি কষে নিচ্ছি খুব ভালো করে। কসুরি মেথি দিলাম 1 চা চামচ। একটু কষে নেব এবং কসুরি মেথি কষার পর একটা সুন্দর গন্ধ বেরোয়। তারপর আমি এখানে দুটো টমেটো, মিডিয়াম সাইজের দুটো টমেটো তৈরি করে নিয়েছি এবং সেটা দিয়ে আমি কষে নিচ্ছি। এবং টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু কষে নিতে হবে জোর করে। গ্যাসটা এই সময় জোরে করে দেবেন। এবার আমি টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আমি কষে নিচ্ছি এবং মশলা থেকে তেল বেরোতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল। ক্যাপসিকাম কুচি দিচ্ছি, চৌকো করে কাটা ক্যাপসিকাম, চৌকো করে কাটা পেঁয়াজ দিয়ে আমি একটু নেড়ে নেব। এটা ভাজা ভাজা মোটেই হবে না, খুব হালকাভাবে এই সময় আঁচটা রাখতে হবে। এবার আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা হওয়ার জন্য আমি জলটা দিলাম।
এবং তাতে আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। এবার খানিকক্ষণ আমি এটা ফুটতে দেবো, গ্রেভিটা যাতে আর একটু ঘন হয়ে যায়। আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু আমি সামান্য আগে পেঁয়াজে নুন দিয়েছিলাম, সেই জন্য খুব অল্প পরিমাণ নুন এখানে অ্যাড করলাম। পনির দো পেঁয়াজা রেডি হয়ে গেছে, গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার আমি তাতে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি এবং খুব সামান্য ধনেপাতা কুচি দিচ্ছি, দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। পনির দো পেঁয়াজা রেডি। গরম গরম রুটি বা নানের সঙ্গে পরিবেশন করুন, খুব ভালো লাগবে।